সামনেই তো জামাই ষষ্ঠী, তাই জামাইয়ের পাতে মাছের বদলে যদি এই রকম একটা ইউনিক চিকেন ভাপা থাকে তবে খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে চলো রান্নাটা শুরু করার আগে আমি প্রথমে চিকেনটাকে লেবুর রস, নুন আর কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এইভাবে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। চিকেনটা যখন রেস্টে আছে সেই ফাঁকে একটা পাত্রে 4টে বড় পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, হাফ আইচা নারকেল বাটা, 4 চামচ পোস্ত, 3 চামচ সাদা সর্ষে বাটা একসাথে বেটে নিয়েছি, 2 চামচ ঘরে পাতা টক দই, 1 চামচ হলুদ, 2 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি, আর তার সাথে বেশি করে একটু সর্ষে তেল দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। তোমরা তো অনেক কিছুর ভাপাই খেয়েছো, এই চিকেন ভাপার রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমি 2 দিন আগে বাড়িতে করেছিলাম, বাড়ির সকলে এত ভালো খেয়েছে কি বলবো। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবারও একটু মিশ্রণটিকে নেড়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আবারও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা একটু ভালো আসে। ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইতে বেশি করে সর্ষে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো হালকা ব্রাউন হচ্ছে ততক্ষণ অবধি পেঁয়াজগুলোকে এইভাবে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন পেঁয়াজগুলোকে আমরা তুলে নেব। পেঁয়াজগুলো দেখো এই হালকা ব্রাউন হয়ে এসেছে। এবার আস্তে আস্তে এই পেঁয়াজগুলোকে আমরা তুলে নেব। একদম পারফেক্ট ফ্রাই হয়ে গেছে আমাদের পেঁয়াজ ভাজার কাজ। এবার ওই তেলে ম্যারিনেট করা চিকেনগুলো হালকা এপিট ওপিট করে সাঁতলে তুলে নেব। এতে ভাপার স্বাদটা আরোই বেড়ে যাবে। ওই তেলে গোটা গরম মশলা দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে রেডি করে রাখা মশলাটার মিশ্রণটা ঢেলে দিতে হবে। এরপর তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে ওর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে। জিরের গুঁড়ো দিয়ে তারপরে আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। এরপর সাঁতলে রাখা চিকেনগুলো মশলায় ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। যখন চিকেনটা নরম হয়ে আসবে আর চারপাশ থেকে তেল ছাড়বে তখনই আবার একটু নেড়ে চেড়ে ভেজে রাখা বেরেস্তাগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ 1 চামচ ঘি আর গরম মশলা দিলেই হয়ে গেল আমাদের জামাই ষষ্ঠীর চিকেন ভাপা। কেমন লাগলো তোমাদের রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে পাশে থেকো, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এই আইটেমটা সরু রাইস দিয়েও ভীষণ ভালো লাগবে, আর দেখো নান পরোটা দিয়েও খুব ভালো লাগবে। আমরা এই দুটো আইটেম মানে রাইস আর নান দুটো দিয়েই খেয়ে দেখেছি, দুর্দান্ত লেগেছে, অসাধারণ। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য ভালো থেকো।